একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই শহরে। আর বৃষ্টি হলে এই শহরে কি হয় আপনারা তো ভালো করেই জানেন। হ্যাঁ, এই বৃষ্টির মধ্যেই আজকে বের হয়েছি একটু অলি গলি ডিসকভার করব। আর দেখাবো কি অবস্থা হয় এই শহরের। রাতের বেলা বৃষ্টি, তার মধ্যে মোটর সাইকেল চালিয়ে একেবারে যা তা অবস্থা, কি আর বলবো। তারপরেও আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট অভিজ্ঞতা। সো আপনারা সাথেই থাকুন। টিপস অ্যান্ড ট্রিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। তো ভিডিও শুরুতেই বলে রাখি, আমি কিন্তু আজকে রেইনকোট পরিনি। এই চলতে চলতে যদি বৃষ্টি হয়, আবার এই ভিজতে ভিজতেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করব। যা হোক, দেখা যাক কি হয়। এই তো চলতে শুরু করেছি, রাস্তা প্রচণ্ড ভেজা। একটু আগেই বৃষ্টি থেমেছে, যার কারণে মানুষগুলো রাস্তায় নেমেছে, হেঁটে হেঁটে চলছে। কারো হাতে কোনো ছাতা নেই। যা হোক, একদম পিচ্ছিল রাস্তা। আর মানুষগুলো একদম হুটহাট রাস্তা পার হয়, কখন সামনে এসে পড়ে আসলে বলা খুব মুশকিল। আর সবাই আমরা যে গতিতে গাড়ি চালাই এই শহরে, আসলে প্রচণ্ড গতি আমরা সবসময় মেনটেন করি। কেউ কাউকে ছাড় দিই না, সুযোগ পেলেই ওভারটেক করি। খুবই 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 একটা ডেঞ্জারাস শহর। জীবনটাকে হাতে নিয়ে চলতে হয়। এখানে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিব এখন। ইউটার্নটা নিয়ে সোজা চলে যাব। আর এই বৃষ্টির মধ্যেই আরেকটা শুরু হয়েছে যন্ত্রণা, সেটা হচ্ছে এই যে মেট্রো রেলের কাজ। এই যে কি যে হচ্ছে ওরাই ভালো বলতে পারবে। একটু পরপর রাস্তা ব্যারিকেড দিয়ে লাইট জ্বালিয়ে কাজ করছে। আর কি করা যাবে, এই মেনেই কাজ করে চলতে হবে আমাদের সবাইকে। এই যে আবার জ্যাম, রাস্তা ভেজা, এদিকে জ্যাম। যা হোক, আমি সামনে গিয়ে এই বাঁ দিকে টার্ন নেব। বাঁ দিকে টার্ন নিয়েই সোজা ঢুকে যাব একটা গলির মধ্যে। যা হোক, এখানটা মোটামুটি ফাঁকাই আছে, বৃষ্টি ভেজা রাস্তা। গলিটা দিয়ে সামনে এগিয়ে চলছি। দোকানপাট মোটামুটি খোলাই আছে, মানুষজনও কম, কারণ বৃষ্টির জন্য সবাই হয়তো যে যার মতো চলে গিয়েছে যে যার বাড়িতে। তাই রাস্তায় মানুষজন এখানে একটু কম দেখা যাচ্ছে। সোজা এগিয়ে যাওয়া যাক। সোজা এগিয়ে গিয়ে যেটা হবে, আমি আরও একটা সরু গলিতে ঢুকে যাব। গলিটা এতটাই সরু যে আসলে একটা রিক্সা যদি অপর পাশ থেকে আসে তাহলে খুব মুশকিল সেটা ক্রস করে যাওয়া। এই যে একটা ভ্যান, হ্যাঁ এই তো ও গড, এই যে একদম রাস্তায় পানি কাদা ভেজা একদম অবস্থা, যাতা অবস্থা। এর মধ্যে দিয়ে এই বাইক চালানোটা যে কি মুশকিল। এই যে এক ভাই আসতেছে এই চিপা রাস্তা দিয়ে, এই ভাই থামেন থামেন, ওকে। উফ, রাস্তাটা যদি মসৃণ হতো তাও এক কথা। একদম বড় বড় ইট। এই যে একটা রিক্সা, উফ, এদিক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে অসংখ্য মানুষ। আজকে আমিও চলছি এই পানি কাদার ভেতর দিয়ে সোজা। এই যে পাশে বা পাশে একটা বাজার, কাঁচা বাজারের মতো আছে। এই যে এদিকে ভাঙা প্রচণ্ড প্রচণ্ড। এই যে ওপর দিক থেকে আরেকটা রিক্সা আছে, যার কারণে আমি একটু দাঁড়িয়েছি। এটা পাস করে গেলেই আমি ঢুকে যাবো। এই যে একটা আরো আরো সরু এবং আরো আরো ভয়ঙ্কর পিচ্ছিল জঘন্য। যে এত বড় বড় ইট, বাইক চালানোটা খুব কষ্ট আসলে। এই যে আপনাদের দেখাতে চেয়েছি আসলে আমরা যারা বাইক চালাই এই বৃষ্টির মধ্যে কি যে অসহায় লাগে তখন নিজেকে, কি বলবো। যাই হোক, তবুও চলতে হয়, কিচ্ছু করার নেই।
একটা বাজারের মধ্যে প্রবেশ করলাম। দুপাশে কাঁচা বাজার, এই যে বা পাশে সবজির বাজার, এর মধ্যে দিয়ে বড় বড় গাড়ি, প্রাইভেট কার আসছে সরু একটা রাস্তা দিয়ে। এই যে আমাকে দাঁড়াতে হচ্ছে। এই যে অটো রিক্সাগুলো এত এত পরিমাণ বেড়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে, আসলে বলার অপেক্ষা রাখে না। কি করব এখন, অটো চালক ভাইয়েরা যারা আছেন তাদেরও একটা কর্মসংস্থান হয়েছে, এটা একদিক দিয়ে ভালো। কিন্তু এই যে অটো রিক্সা বিশেষ করে এরাও যারা চালান, আপনাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই, আপনাদেরও কর্মসংস্থান হয়েছে। কিন্তু আপনারা যেভাবে আসলে যে গতিতে রিক্সাগুলো চালান, এটা কি ঠিক? একদমই ঠিক না। একটু সাবধানে চালাবেন, সবাইকে একটু সহনশীল হয়ে চলতে হবে। যেহেতু আমাদের এই শহরটা ছোট্ট শহর, রাস্তাগুলো খুবই সরু, এই জন্য সবাইকে একটু বুঝে শুনে রাস্তাটা চলা উচিত। এইবার আমি ডান দিকে যাব, আরও একটা চিপা গলিতে, ছোট্ট গলিতে। এবার আমি দাঁড়িয়েছি যে রাস্তাগুলো গাড়িগুলো পাস করে। এবার সামনের দিকে যাই, দেখি কি হয়। একটু বৃষ্টি হলেই এই অলিগলির রাস্তাগুলো যে এত বাজে অবস্থা হয়, আসলে না গেলে বোঝা যায় না। হ্যাঁ, এই তো সামনে যাচ্ছি। এখানে 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 এই যে এখানে আরেকটা রোড এসে মিলেছে এইখানে। ও মাই গড, এখানে তো আরো বেশি দেখি পানি। হ্যাঁ, এই যে একটা বড় রাস্তা পার হয়ে আমি সোজা ডানে বামে না থাকি, এই পানি কাদার ভিতর দিয়ে আরেকটা গলিতে ঢুকে যাব। এই যে সবাই যে যার মতো ব্যস্ত, এই যে এখন আমি একটু দাঁড়াতে হচ্ছে। এই দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, এই তো একটু এদিক ওদিক হলেই মানে অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। জীবনটা একটা অঙ্কের মতো, একটা মিনিট মুহূর্তের মধ্যে অনেক বড় একটা ঘটনা ঘটে যেতে পারে। চোখ কান খোলা রাখতে হয় সব সময়। সোজা এগিয়ে যাচ্ছি, এখানে একটা টার্ন ডান পাশে। রাস্তার অবস্থা সব জায়গায় একই রকমই, গলির রাস্তার এই অবস্থায়, পানি কাদা গর্ত। আর এই গলির মধ্যে সবচেয়ে বড় ব্যাপার, সারা বছর জুড়েই এই লেগে থাকে রাস্তা খোদাইয়ের কাজ, কখনো এটা শেষ হয় না। এই যে ময়লার এক গাড়ি, এখানে ভাই ময়লা বোঝাই করছে। সোজা চলে যাই গর্ত খানাখন্দর ভেতর দিয়ে। অনেক কষ্ট হচ্ছে, কারণ এই বৃষ্টির মধ্যে আসলে খুবই কষ্টকর। আর মানুষগুলো এমন, এই হর্ন আমি দিতে চাই না, হর্ন না দিয়েও আসলে উপায় নেই। কিন্তু উপায় না থাকলে কী হবে, কারণ হর্ন দিয়েও আসলে কাজ হয় না। কিন্তু আমি যেটা সবসময় করি, হর্নটা সবসময় আস্তে করে দিই, একবার দিই। কারণ আমি যখন কারো পাশ দিয়ে যাই, সেটা রিক্সা হোক, বিশেষ করে রিক্সা, গাড়ি, ট্রাক, কিন্তু রিক্সার পাশ দিয়ে যখন যাই আমি একটা করে হর্ন দিই। কারণ হচ্ছে ওদেরকে একটুর জন্য আসলে সতর্ক করে দেওয়ার চেষ্টা করি, যেন হচ্ছে ওরা হুট করে ডানে বামে না চাপিয়ে দেয়। এই যে এখানে আরেকটা বড় গর্ত, এই গর্তটা পার হয়েই ডান দিকে টার্ন নিলেই হয়তো একটা মেন রোড পাওয়া যাবে। হ্যাঁ, মেন রোড দেখা যাচ্ছে। যা হোক, অনেক কষ্ট হলো আজকের এই ছোট্ট জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদেরকে আমন্ত্রণ। এইখানে আমাকে থামতে হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।